যে আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা, আল্লাহর নবীর মকবুল সাহাবী, কিন্তু তান যখন ইন্তেকালর সময় গনাই আইছে তখন তান জবানে দিয়া কলিমা জারি হয় না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খিদমত খবর পৌঁছানি হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মায়ার সাহাবী আলকামা খুব অসুস্থ, কিন্তু তান তো জবানে দিয়া কলিমা জারি হন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইজন সাহাবীর দায়িত্ব দেন, কইন আমার সাহাবী তুমি তাইন যাও গিয়া আমার সাহাবী আলকামারে তুমি তাইন কলিমার তলকিন দিয়াও। সুবহানাল্লাহ। দুইজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তাইন আইয়া তারা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখেন, বড় মুরমুষ্য অবস্থা, সরকাত অবস্থায়। তারা তানরে কলিমা শুনাইন, কিন্তু তান মুখে দিয়া কলিমা নসিব হয় না। নাউজুবিল্লাহ। অথচ তাইন আল্লাহর নবীর মকবুল সাহাবী। তো এই সাহাবী হলে গিয়া আল্লাহর রসুলের খেদমত গিয়া খবর পৌঁছাইন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা এত বেশি অসুস্থ, সরকাতর তান, কিন্তু তান মুখে দিয়া কোনো অবস্থায় কলিমা নসিব না। নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তাইন আইয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখিয়া আল্লাহর হাবিবে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে ডাক দেন। সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে ডাক দিয়া কইন, আলকামার মা, তুমি খোসাইন তোমার সন্তান আলকামা মানুষ হিসাবে তাইন কেমন? সুবহানাল্লাহ। মায়ে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা তাইন মানুষ হিসাবে খুব বালা, তাইন সব সময় আপনি নবীর দরবারে রিসালত তাকইন, সব সময় জামাতের সাথে নামাজ আদায় করইন, সব সময় বালা কাম অকল করইন, সব কিছু তান ঠিক আছে। আল্লাহর নবীর সাহাবী তো সব সময় কিতা থাকবা, সব কিছু বালা থাকবা, পাবন থাকবা। তখন আল্লাহর রসুলে ফরমাইন, আল্লাহ রসুলে লাগে অন্তরর ডাক্তার। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলে সাহাবা ইকরামকলর মনের খবর কইতা পারতা। আলহামদুলিল্লাহ। তখন আল্লাহর হাবিবে কইন, আলকামার মা, তোমার সন্তানে তোমার লগে তান ব্যবহার কিলা আছিল? সুবহানাল্লাহ। যখন মায়ে সাক্ষী দিলা যে তান সন্তান বালা মানুষ, তখন আল্লাহর রসুলে কইন, তোমার লগে ব্যবহার তান কিলা আছিল, আমারে একটু কৌসাইন। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার লগে তান ব্যবহার বালা আছিল, কিন্তু একদিন আমি তানরে একটা কথা কইছিলাম, তাই আমার কথা না শুনিয়া তান বিবির কথারে প্রাধান্য দিছ। তখন আমি একটু মনে মনে তান উপরে বেজার হইছি। নাউজুবিল্লাহ। কিতা কইরা যে আমি একদিন একটা কথা তানরে কইছিলাম, কিন্তু তাই আমার কথা না শুনিয়া তান স্ত্রীর কথারে কিতা করছইন, প্রাধান্য দিছইন, স্ত্রীর কথা শুনছইন। তখন আমি মনে মনে একটু তান উপরে বেজার হইছি, কিন্তু এই বেজার হওয়াটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়া পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবে ফরমাইন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানের উপরে যে রাজি নাই, এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে তোমার সন্তান রে ও কলিমা নসিব কররা না। অথচ তাই আল্লাহর নবীর সাহাবী, সাহাবী নানি আসহাবিকান নুজুম, সাহাবা একরাম হইলেন আকাশের নক্ষত্রের সমতুল্য, এরার কোনো সমকক্ষ নাই। কইরা আল্লাহর রসুলে কইরা, ও আলকামার মা, তুমি তোমার ছেলের উপরে তুমি যখন সন্তুষ্ট নাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনও তোমার ছেলের উপরে সন্তুষ্ট নাই। আল্লাহর হাবিবে সাহাবা একরাম হলরে অর্ডার দেন, কইন, সাহাবা একরাম হল, তোমরা লাকড়ি আনো আর আগুন জ্বালাও, আর আলকামারে এই আগুনের মধ্যে জ্বালাইয়া শেষ করে দিলাও। নাউজুবিল্লাহ। মার সামনে যদি কইন সন্তানরে জ্বালাইয়া দিলেও কাতে মায়ে বরদাস্ত করতে পারবানি? মায়ের সঙ্গে সঙ্গে কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুকা আমি আমার সন্তানরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই কথা কইছেন যে আমি আমার সন্তানরে মাফ করে দিলাইছি, তখন সাথে সাথে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে দিয়া কলিমা নসিব হয়।
তাই কলিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলিমা ফড়ি ফড়ি দুনিয়ার জমিন থেকে বিদায় নেন। হুকা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কিতা, যত বড় আবেদ উকা ফরেজগার মানুষ উকা যদি মা বাপ তান উপরে কিতা থাকুন না, সন্তুষ্ট থাকুন না। এই নইলাগে আল্লাহ নবীর সাহাবি তাই মার খেদমত করছইন, মার সব কথা শুনছইন, একদিন করে একটা কথা খালি কিতা করছইন না, শুনছইন না। সব সময় তাই বালা কাম করছইন, মার কথা সব সময় শুনছইন। যেহেতু আল্লাহ নবীর সাহাবি তাই কোনো সময় মার লগে বাদ ব্যবহার করতা নাই। কিন্তু একটা দিন আল্লাহ নবীর সাহাবিয়ে তান মার কথা না শুনিয়া তান বিবির কথারে প্রাধান্য দিলেছিলা, তখন মার কলিজাত একটু কষ্ট লাগছে। এটা আল্লাহ রব্বুল আলামিনের গেছে গিয়া পৌঁছি গেছে। হুকা সুবহানাল্লাহ। এর কারণে মুহতারাম হাজিরিন ইকরাম সামিনে যাম, আমরা মা বাপরে কষ্ট দিতাম না, মা বাবার বেশি বেশি খেদমত করতাম। এর কারণে এক সাহাবী জিকাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বালা ব্যবহার পাওয়ার উপযুক্ত মানুষকে আমি খাল লগে সবচেয়ে বেশি বালা ব্যবহার দেখাইতাম। আল্লাহর রাসূল কইন, উম্মুকা, তোমার মা। এই সাহাবী আবার জিকাইন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে খে আল্লাহর হাবিবে কইন, উম্মুকা, তোমার মা। এই সাহাবী 3 নম্বর বার জিকাইন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে খে আল্লাহর রাসূল কইন, উম্মুকা, তোমার মা। এই সাহাবী 4 নম্বরে জিকাইন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে খার লগে আমি সবচেয়ে ভালো ব্যবহার করতাম। আল্লাহর নবী কইন, আবুকা, তোমার পিতা। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী 3 বার মার কথা কইছইন আর 4 বার বাবার কথা কইছইন। হুকা সুবহানাল্লাহ। এই হাদিসর ব্যাখ্যাত মুহাদ্দিসিন একরাম হকলে কইরা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মার কথা 3 বার কেনে কইলাম, বলে মায় সন্তানর লাগি সবচেয়ে বেশি কষ্ট করইন। হুকা সুবহানাল্লাহ। মায় বেশি কষ্ট করেন না নি? 3টা কষ্ট আছে, যে একটা বাবায় করেন না, মায় করেন। এর কারণে এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবে মারে বেশি প্রাধান্য দিছইন। হুকা সুবহানাল্লাহ। 3টা কষ্ট কিতা কিতা? বলে 1 নম্বর কষ্ট হইল মায় সন্তান রে গর্ভর মধ্যে ধারণ করইন। জি, বাবা এটা করেননি? বলে জি না। বলে মায় 10 মাস 10 দিন এই সন্তান রে তান পেটর মধ্যে রাখইন। কষ্ট হয় না নিসা বহল? মায় কত কষ্ট করইন সন্তান রে 10 মাস 10 দিন তান পেটও রাখতে গিয়া সন্তানে মারে কত কষ্ট দেন। এই কষ্টটা বাবাই করইন না। এর কারণে এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূলে মার কথা 3 বার কইছইন। 2 নম্বরে কইরা মায় সন্তান রে গর্ভ থাকি প্রসব করইন, সন্তান জন্ম দেন। সন্তান জন্ম দেওয়ার সময় মায় যে কষ্ট করইন, এই কষ্টটা কিতা বাবাই করইননি? বলে জি না। মায় সন্তান জন্ম দেওয়া কতখান কষ্ট একমাত্র মায় জানইন। এর উদায় এই কষ্টটা কে করছইন? মায় করছইন। এর কারণে আল্লাহর রাসূলে মার কথা 3 বার কইছইন। এরপরে 3 নম্বরে কইন যে মায় সন্তান রে জন্ম হওয়ার পরে আরো 2 বছর অথবা 2.5 বছর দুধ পান করাইন না নি? বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করইন, বাচ্চারে পরিচর্যা করইন, খেদমত করইন। এটা বাবায় করইন না? করইননি? মায় যে সময় সন্তান রে লিয়া রাত ঘুমাইন, তখন এই সন্তান রাত চিৎকার দিয়া উঠে, খান দিয়া উঠে, তো মার ঘুম ভাঙ্গি যায়। বাবা অনেক সময় বিরক্ত হইন, ওই তাই অন্য রুমে গিয়া ঘুমাই যাইন। কিন্তু মায় এই সন্তান রে তৈয়া যাইন না। মায় সন্তান রে ও পাশে এক সময় রাখইন, ও পাশে এক সময় রাখইন, বাচ্চার পেশাব পায়খানারে পরিষ্কার করিয়া দেন। এই যে ধৈর্য, এই যে মারে আল্লাহ রব্বুল আলামিন একটা ধৈর্য দিছইন। এই কারণে আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর হাবিবে 3 বার মার কথা কইছইন। হুকা সুবহানাল্লাহ। এই সাহাবিয়ে কইন, আমি খার লগে সবচেয়ে বেশি বালা ব্যবহার করতাম। আল্লাহ রাসূলে 3 বার কইন। এই 3 বার কোয়া দেখিতা বুঝাইছইন? বলে এই 3 বার কোয়া দি খুব বেশি তাকিদ দিছইন, খুব বেশি তাকিদ দিছইন যে ও আমার সাহাবি, তুমি তোমার মার লগে খুব বেশি বালা ব্যবহার করিও, বালা ব্যবহার করিও, মার খেদমত করিও। হুকা সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহর হাবিবে কইন, তুমি তোমার বাবার লগে বালা ব্যবহার দেখাইও। হুকা সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূলে 3 বার মার কথা কেনে কইছইন? বলে মায় সন্তান রে এই গর্ভত রাখইন, প্রসব করইন,
দুধ পান করাইন, এই সবগুলা কষ্ট মায় একা করইন। এর কারণে মার কথা আল্লাহ রব্বুল আলমিনে কুরআন শরীফও কইসইন, আল্লাহর রসুলে হাদিস শরীফও মার কথা বেশি তাগিদ দিসইন। হুকা সুবহানাল্লাহ। এর কারণে মুহতারাম হাজিরিন একরাম সামিনে যাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 গুরো মানুষরে বদুয়া দেন। কয় গুরো মানুষরে? 3 গুরো মানুষরে আল্লাহর হাবিবে বদুয়া দেন। এর মাঝে আল্লাহর হাবিব একদিন মিম্বর শরীফের মধ্যে উঠরা, ওই সময় আল্লাহর হাবিবে মিম্বর শরীফের প্রথম দাফ ফাও মুবারক রাখইন রাখিয়া কইন আমিন, দ্বিতীয় দাফ ফাও মুবারক রাখিয়া কইন আমিন, তৃতীয় দাফ ফাও মুবারক রাখিয়া কইন আমিন। হুকা সুবহানাল্লাহ। সাহাবা একরাম হলে আরজ হরেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিচ্ছু পড়তেও দেখলাম না, খালি শুনলাম আপনি 3 বার আমিন আমিন কইলা। ইয়া রাসূলুল্লাহ, এর মকসুদ কিতা আমরা রে দয়া করি জানাউকা। হুকা সুবহানাল্লাহ। সাহাবা একরাম হল সব সময় আল্লাহর রসুলের দরবারে রিসালত থাকতা, আর আল্লাহর রসুলরে তারা প্রশ্ন করতা, আল্লাহর রসুলরে প্রশ্ন করিয়া শরীয়তর জ্ঞান আল্লাহর রসুলের কাছ থেকে তারা অর্জন করতা। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল্লে কইন, ও আমার সাহাবা একরাম হল, আমি যখন এই মিম্বর শরীফের প্রথম দাফও আমি পাও রাখছি, তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আইসইন, আইয়া এক গুরো মানুষরকে বদুয়া করছইন। তো আমিও জিব্রাইলের লগে এই গুরো মানুষরে বদুয়া করছি। হোকা নাউজুবিল্লাহ। এই কোন গুরো? আল্লাহর হাবিবে ফরমাইন, জিব্রাইলে কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি তার মা বাপরে পাইলো, অথবা মা বাপর 1 জন রে অথবা 2 জন রে পাইলো, পাইয়া এরার খেদমত করিয়া হে বেহেশত যাইতে পারলো না, এই ব্যক্তির মতো বদবক কম্বক তার এই জমিনও নাই, সে ধ্বংস। হুকা নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলে কইন, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আমিও কইছি আমিন। যে ব্যক্তি তার মা বাপরে পাইলো আর তার খেদমত করিয়া হে বেহেশত লাভ করতে পারলো না, এই ব্যক্তির মতো কপাল ফুড়া বদবক কম্বক তার এই কোনো জমিনও নাই। হুকা নাউজুবিল্লাহ। দ্বিতীয়বার আল্লাহর হাবিবে কইন, ও আমার সাহাবা একরাম হল, জিব্রাইল আমিনে আমারে কইন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিয়ে আপনি নবীর নাম শুনলো আর আপনার উপরে দুরূদ শরীফ পড়লো না, এই ব্যক্তির মতো কপাল ফুড়াই জমিনও আর নাই, সে ধ্বংস। আমিও জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কইছি আমিন। জি, যে ব্যক্তিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি আমরা সামনে পাঠ করা হয়, তাহলে আমরার উপরে ওয়াজিব হয়ে যায় আমরা দুরূদ শরীফ পড়তাম। কিতা কইতাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা আমরা পড়তাম। জিব্রাইলে কইরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যদি আপনার নাম মুবারক নেওয়া হয় এই মানুষের সামনে, আর তারা যদি আপনার উপরে দুরূদ শরীফ পড়ে না, তাহলে তার মতো বদবক কম্বক তার এই জমিনও নাই, সে ধ্বংস। আমিও জিব্রাইলের সাথে হইছি আমিন। আমরা কিতা বুঝলাম? বলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যদি আমরা সামনে পাঠ হয় বা আমরা শুনি, তাহলে আমরা সাথে সাথে কিতা কইতাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের উপরে আমরা দুরূদ শরীফ পড়তাম। 3 নম্বরে আল্লাহর হাবিবে কইন, ও আমার সাহাবা একরাম হল, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে আমার কাছে কইলা যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজানুল মুবারক পাইলো আর এই রমজানুল মুবারক ইবাদত বন্দেগি করিয়া তার গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তার মতো কম্বক তার এই জমিনও নাই, সে ধ্বংস। নাউজুবিল্লাহ। সামনে রমজানুল মুবারক আন্না নিসাব হল, তা আমরা কিতা করতাম? বলে আমরা বেশি বেশি করি ইবাদত বন্দেগি করতাম, আমরা বেশি বেশি ইবাদত বন্দেগির মাঝে সময় কাটাইতাম। জি, আমরা যদি কিতা করি ইবাদত বন্দেগির মাঝে সময় কাটাই, এই রমজানুল মুবারকরে যদি আমরা গনিমত মনে করিয়া কাজও লাগাই, তাহলে আল্লাহ রসুলে যে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলে যে বদুয়া করছেন, এই বদুয়া থেকে আমরা বাঁচিয়া থাকতাম পারমু। জি, আর যদি রমজানুল মুবারকে আমরা কাজও লাগাইতাম পারি না, হেলায় অবহেলায় রমজানুল মুবারক যদি আমরা কাছ থেকে বিদায় নেই গি, তাহলে আমরার জীবন ধ্বংস হয়ে যাব। আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদুয়ার মাঝে পড়মু। হুকা নাউজুবিল্লাহ। এর কারণে আল্লাহ রসুলের 3 গুরো মানুষের লাগে বদুয়া করছেন, জিব্রাইল আমিনেও বদুয়া করছেন। এর মাঝে 1 গুরো ওইলা গিয়া খেরা বলে, প্রথম গুরু ইলা যারা মা বাপ পাইয়া মা বাপর খেদমত করিয়া বেহেশত লাভ করতে পারলা না,
2 নম্বর গুরু হইলা যারা আল্লাহ রসুলের নাম শুনিয়া আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়লা না। আর 3 নম্বরে যারা রমদানুল মুবারক পাইয়া রমদানুল মুবারক রে গনিমত মনে করিয়া কাজও লাগাইতে পারলা না। হুকান আউযুবিল্লাহ। এর কারণে মুহতারাম হাজিরিন ইকরাম সামিনে এজাম, আমরা বেশি বেশি করে মা বাবার খেদমত করতাম। এক সাহাবী জিকাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রসুল আমি জিহাদও যাইতাম, আমার জিহাদও যাওয়ার অনুমতি দৌকা। জি জিহাদ, আমি জিহাদও যাইতাম, আমার জিহাদও যাওয়ার অনুমতি দৌকা। আল্লাহর রসুলে কয়, নো আমার সাহাবী তোমার মা বাসিয়া সৈন্যি, তোমার মা বাসিয়া সৈন্যি। এই সাহাবিয়ে কইন, ইয়া রাসূলুল্লাহ আমার মা এখনো জীবিত আছেন। আল্লাহ রসুলে কইন, তাহলে তোমার লাগিয়া বড় জিহাদ হইল গিয়া, তুমি তোমার মার খেদমত করো গিয়া। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এক ভাইয়ে 50 টাকা দিয়া তান মা ফলাই দোয়া চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন সদকারে কবুল করুকা, সবে হোকা আমিন। সদকার উসিলায় তান আব্বা আম্মারে মাফ করে দুকা, সবে হোকা আমিন। তো মুহতারাম হাজিরিন ইকরাম সামিনে এজাম, আল্লাহর রসুল হইলা গিয়া অন্তরের ডাক্তার। আল্লাহর রসুল এই সাহাবিরে কইনি, ও আমার সাহাবি তুমি যেহেতু কইরাই তোমার মা বাসিয়া আছেন, তাহলে তোমার লাগি বড় জিহাদ হইল গিয়া, তুমি তোমার মার খেদমত করো গিয়া। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কিতা বলে জিহাদটা কি ও মার খেদমত করা আরও উত্তম হোক, আলহামদুলিল্লাহ। এর কারণে মুহতারাম হাজিরিন ইকরাম সামিনে এজাম, যে যত মানুষে দুনিয়ার জমিনও যত বড় বড় আল্লাহর অলি হল বুজুর্গ হল, এরা এত বড় কিলা হইসইন বলে এরার মার দোয়া তারার লগে আসিল হোক, আলহামদুলিল্লাহ। মার দোয়া ছাড়া কেউ চৌড়ান্ত শিখরে পৌঁছিতা পারছইন না, আল্লাহর অলি হইতা পারছইন না, এরার লগে তারার মার দোয়া আসিল আসিল নানি। এর কারণে মার বদুয়াত ফড়ি গেলে কি তৈব বলে, মা বাপর বদুয়াত ফড়ি গেলে জীবন ধ্বংস হয়ে যাব। বনি ইসরাইলর এক আবেদ ব্যক্তি, এইন খুব ফরেজগার মানুষ, এইন সব সময় এবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাইতা, এবাদত বন্দেগী করতা। তাইন এবাদত বন্দেগীর মধ্যে এত বেশি পাগল হইলা, তাইন তান বাড়িঘর ছাড়িয়া তাইন গিয়া জঙ্গলের মধ্যে আশ্রয় নিলা হোক, আলহামদুলিল্লাহ। জঙ্গলের মধ্যে আশ্রয় নেওয়ার নিয়া জঙ্গলের মধ্যে তাইন একটা গড় বানাইলা, বানাইয়া এই গড়ের মধ্যে তাকিয়া তাইন আল্লাহর ইবাদত বন্দেগী করেন। যে বনি ইসরাইলের ব্যক্তির নাম হইল গিয়া জুরাইস রহমতুল্লাহ আলাইহি। জুরাইস রহমতুল্লাহ আলাইহি তাই বাড়িঘর ছাড়িয়া জঙ্গল গিয়া তাইন আল্লাহর ইবাদত বন্দেগী করেন। এদিকে তাইন বাড়ি তাইন না, মা তানরে দেখার লাগিয়া পেরেশান হয়ে গেলা, মায়ে তানরে দেখবা লাগি পেরেশান হয়ে গেলা। পেরেশান হইয়া মা একদিন এই জঙ্গল যাইন সন্তানরে দেখার লাগিয়া, তখন জুরাইস রহমতুল্লাহ আলাইহি তাইন গড়ের মধ্যে দরজা লাগাইয়া তাইন নামাজ আদায় কররা হোক, আলহামদুলিল্লাহ। তাইন গড়ের মধ্যে দরজা লাগাইয়া কিতা কররা, নামাজ আদায় কররা। মায় গিয়া দরজার মধ্যে ডাক দেন, কইন, ও জুরাইস দরজা খুলো, আমি তোমার মা আইছি তোমার লগে দেখা করবার লাগিয়া। তখন জুরাইস রহমতুল্লাহ আলাইহি কইন, আমার লাগি নমাজ বড় নি না মা লগে দেখা করা বড়। তান মনে মনে তাইন প্রশ্ন করেন যে আমি এখন কিতা করতাম, নমাজ পড়তাম নি না নামাজ ভাঙ্গিয়া গিয়া মা লগে দেখা করতাম, কোনটা করতাম? তখন তান মনে তানরে সাক্ষী দে যে আমি মা লগে দেখা করতাম না, আমি নমাজ আদায় করতাম। জি তাইন মা লগে দেখা করাতে কি নমাজের বেশি কিতা করছইন, প্রাধান্য দিছইন। মা এদিন আর সন্তানের লগে দেখা করতে পারছইন না, তাই নাইচইন। আরও কিছুদিন পরে আবার মা যাইন গিয়া দরজার ডাকইন, কইন, বাবা জুরাইস তুমি দরজা খুলো, আমি মা আইছি তোমার লগে দেখা করবা লাগি। এই দিনও তাইন নমাজও আসলা। তান মনে মনে প্রশ্ন করইন যে মা লগে দেখা করতাম নি না নমাজ আদায় করতাম? তখন তান মনে তানরে সাক্ষী দেয় যে না তুমি আগে নমাজ পড়িলাও। এদিনও তাইন মা লগে দেখা করেন না। কিছুদিন পরে আবার মায় আবার যাইন তানরে দেখার লাগিয়া, গিয়া দরজার মধ্যে ডাকইন, কইন, বাবা জুরাইস দরজা খুলো, আমি তোমার মা আইছি তোমার লগে দেখা করতাম। জুরাইস রহমতুল্লাহ আলাইহি তৃতীয়বারের মতো তাইন নামাজও আসলা। তৃতীয় দিনও তাইন কিতাত আসলা নমাজও। তান মনে মনে প্রশ্ন করেন যে আমি এখন নামাজ আদায় করতাম নি না মা লগে দেখা করতাম? তখন তাইন কইন, না আমি নামাজও আদায় করি। তান মনে সাড়া দেয় যে আমি নামাজ পড়ি। তখন এই তৃতীয় দিন মা কষ্ট পাইয়া মা একটু রাগান্বিত হইয়া আইন, আর তখন রাগে মার মুখে দিয়াইও যে তুমি যখন আমার লগে দেখা করলাই না,
তাহলে তুমি কোনো বেশ্যা বেটির মুখ তুমি দেখিও হোকা নাউজুবিল্লাহ। মায় কষ্ট পাইয়া কিতা কইন যে আমি 3 দিন আইলাম তোমার খেদমত আর তুমি আমার লাগে দেখা করলাই না, তাহলে তুমি কোনো বেশ্যা বেটির মুখ দেখিও হোকা নাউজুবিল্লাহ। জুরাইস রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মকবুল বন্দা তাইন কিতা করইন, তান এই কুড়ে ঘরের মধ্যে ইবাদত বন্দেগি করতে থাকইন। কিন্তু হও যে মার এই বধূ একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া পৌঁছি গেছে। জি, তখন এই জঙ্গলের মধ্যে এক মহিলা আছিল, এই জঙ্গলের মধ্যে এক মহিলা আছিল, খারাপ মহিলা। এই খারাপ মহিলায় এই জঙ্গল এক রাখাল ছেলের লগে খারাপ কাজ করিয়া এই মহিলা গর্ভবতী হয়ে গেছেন। গর্ভবতী হওয়ার পরে এখন যে সময় এই মহিলা জঙ্গল ছাড়িয়া ময়দানও আইসইন, গ্রামের মধ্যে আইসইন, তখন মানুষে কইলা এই মহিলা তোমার তো বিয়া শাদী হইছে না, তুমি বাচ্চা হইলাই হইতা কি? তখন এই মহিলায় কয় এই বাচ্চার বাবা হইলা গিয়া এই যে জঙ্গলের মধ্যে যে এবাদত বন্দেগি কররা যে আল্লাহর অলি, এই নইলা গিয়ে এই বাচ্চার বাপ। ফুকা নাউজুবিল্লাহ। ও যে মার বদুয়া লাগি গেছে, এই মহিলা ডরাইয়া কিতা কইছে যে ও যে আল্লাহর অলি যে জঙ্গলের মধ্যে এবাদত বন্দেগি কররা, এই নামালকে খারাপ কাজ করছই না, আর এই বাচ্চা আমার জন্ম হইছে। ফুকা নাউজুবিল্লাহ। তখন এলাকার মানুষ খুব রাগান্বিত হইয়া গেছে, গিয়া জুরাইস রহমতুল্লাহ আলাইহির যে কুড়ে গড় যেন তাই আবাদত বন্দেগি করাত আসলা, এই গড়রে বাড়িয়াইয়া বাঙ্গিয়া এই গড়রে জ্বালাই লইছে, আর তান টানি টানি বার করিয়া ময়দানও আনা হইছে। আনিয়া তারা কইল যে তোমার বিচার করো, হয়তো তুমি অপরাধ করছো। তাই কইলা যে আমি কিতা অপরাধ করছি, আমার অপরাধ কিতা তুমি তাই আমারে কও বলে। জুরাইস রহমতুল্লাহ আলাইহি কইন যে আমার অপরাধ কিতা আমারে কও, যে আমারে তো তুমি তাই ময়দানও আনছো শাস্তি দিতাই বলা কথা, আমার অপরাধটা কিতা আমারে কও। তখন ময়দান থেকে জানানি হয় যে হে জুরাইস, এই যে মহিলা, এই মহিলার যে সন্তান হইছে, এই সন্তানের বাবা নাকি তুমি? এই মহিলায় সাক্ষী দিল, কইল এই সন্তানের বাবা তুমি। জুরাইস রহমতুল্লাহ আলাইহি চক্ষু ফানি ছাড়িয়া কান্দইন আর কইন আল্লাহ তুমি দেখছো আমি ইতার মধ্যে আসলাম না, তাইলে কেনে আমি এই বিপদের মাঝে পড়লাম। তখন জুরাইস রহমতুল্লাহ আলাইহি কইন যে ও এই ময়দানের মানুষ, তুমি তাই এই সন্তানরে আমার সামনে আনো, এই সন্তানে কইব তার বাবাকে। সুবহানাল্লাহ। তখন এই সন্তান এই ছোট্ট বাচ্চারে কিতা করে, আচ্ছা আমি শরীলিয়ার তো এই জঙ্গলের এই ছোট বাচ্চারে আনা হইল। আনিয়া জুরাইস রহমতুল্লাহ আলাইহি কইন হে ছোট বাচ্চা, আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর হুকুমে তুমি কও চাইন তোমার বাবাকে। তখন এই বাচ্চার জবান আল্লাহ রাব্বুল আলামিনে খুলিয়া দিলাইন। এই বাচ্চা ডাক দিয়া কয় আমার বাবা হইলা গিয়া এই জঙ্গলের রাখাল। সুবহানাল্লাহ। তখন মানুষে জুরাইস রহমতুল্লাহ আলাইহিরে আর মারামারি না করিয়া তাদের সসম্মানে বিদায় দিছে। তখন তাই ময়দানও ঘোষণা করি কইন রে ময়দানের মানুষ, একটা কথা সাক্ষী রাখিও তোমরা, আমি আজ এই বিপদের মাঝে এখানে পড়ছি জাননি, আমার মনে কর আমি আজ বিপদ এই কারণে পড়ছি যে আমার মার বধুয়া আমার উপরে লাগি গেছে। খুকা নাউজুবিল্লাহ। যে আমার মায়ে কইসলা যে আমি বেশ্যা বেটির মুখ দেখতাম, ও বধুয়া আমার লাগি গেছে, এর কারণে আমি বিপদের মাঝে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে মা বাপর খেদমত করার তৌফিক দেউকা। সবে খুকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ